কল্পনা করুন হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ফোনে কোনো সিগন্যাল নেই, ইন্টারনেট গায়েব, জিপিএস কাজ করছে না, এমনকি পুরো পৃথিবীর ইলেকট্রিসিটি গ্রিড একসঙ্গে ধসে পড়েছে। আর এই মহা বিপর্যয়ের জন্য দায়ী মহাশূন্য থেকে ধেয়ে আসা এক অদৃশ্য আগুনের সাইক্লোন। অবাক হয়ে, সর্বনাশ! এটা কি কোনো হলিউডের সায়েন্স ফিকশন সিনেমার গল্প বলছেন? একদমই না, এটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে সত্যিই ঘটতে পারে। আর এই মহাজাগতিক ধ্বংসলীলা থেকে আমাদের বাঁচাতে আজ কোটি কোটি কিলোমিটার দূরে একাকী পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে ভারতের এক নিজস্ব মহাকাশযান। বুঝতে পেরেছি, আপনি নিশ্চিত ইসরোর তৈরি প্রথম সৌর মিশন আদিত্য এল1-এর কথা বলছেন, তাই তো? ঠিক ধরেছেন। নমস্কার, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পর্বে। আজ আমরা জানব ভারত কিভাবে মহাকাশের এক বিশেষ বিন্দু ল্যাগ্রেঞ্জ পয়েন্ট থেকে সূর্যের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে, কিভাবে আদিত্য এল1 সূর্যের রহস্য ভেদ করে আমাদের পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করছে। সূর্য, যা আমাদের আলো দেয়, পৃথিবীতে প্রাণের সঞ্চার করে, কিন্তু এই শান্ত চেহারার আড়ালে সূর্যের বুকেই লুকিয়ে আছে এমন কিছু প্রলয়াঙ্করী শক্তি যা নিমিষেই আমাদের আধুনিক সভ্যতাকে স্তব্ধ করে দিতে পারে। আদিত্য এল1 আসলে সেই মহাবিপদের আগাম সতর্কবার্তা দেওয়ার জন্য ভারতের এক যুগান্তকারী পদক্ষেপ। আচ্ছা বলুন তো, সূর্যের কাছে যাওয়া কি এতই সহজ? সূর্যের পৃষ্ঠেই তাপমাত্রাই তো প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। সেটাই তো আমার সবচেয়ে বড় প্রশ্ন। আমরা তো রোদে দাঁড়ালেই ঘেমে যাই, তাহলে আদিত্য এল1 কি সূর্যের ওই ভয়ানক গরমে গলে যাবে না? এখানেই বিজ্ঞানের আসল ম্যাজিক। আদিত্য এল1 আসলে সূর্যের খুব কাছে যাচ্ছে না। পৃথিবী থেকে সূর্যের মোট দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার, আর আদিত্য এল1 পৃথিবী থেকে মাত্র ১৫ লক্ষ কিলোমিটার দূরে গিয়ে অবস্থান করছে। মানে মোট দূরত্বের মাত্র ১% পথ সে পাড়ি দিয়েছে। তাহলে এই ১৫ লক্ষ কিলোমিটারের জায়গাটাই কেন বেছে নেওয়া হলো? এর কি কোনো জাদুকরী বিশেষত্ব আছে? অবশ্যই, ওই নির্দিষ্ট জায়গাটির নামই হল L1 বা ফার্স্ট ল্যাগ্রেঞ্জ পয়েন্ট। সহজ কথায় বলতে গেলে মহাকাশে এটি হলো একটি পার্কিং স্পট। মহাকাশে পার্কিং স্পট? ব্যাপারটা একটু সাধারণ ভাষায় বুঝিয়ে বলবেন। ধরুন, পৃথিবী সূর্যকে নিজের দিকে টানছে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে, আর সূর্য তার প্রবল গ্র্যাভিটি দিয়ে পৃথিবীকে টানছে। L1 হল স্পেসের এমন একটা পয়েন্ট যেখানে সূর্য আর পৃথিবীর এই টানাটানির জোর একদম সমান হয়ে যায়। ফলে সেখানে কোনো স্পেসক্রাফট রাখলে সেটা খুব কম জ্বালানি পুড়িয়ে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। ও, দারুণ তো! মানে দুই দিক থেকে সমান টান থাকায় যানটি এক জায়গায় শান্তভাবে ভেসে থাকতে পারে। কিন্তু মহাকাশে তো আরও ল্যাগ্রেঞ্জ পয়েন্ট আছে, এল1কেই কেন বাঁচতে হলো? এর সবচেয়ে বড় কারণ হল গ্রহণ বা এক্লিপস। পৃথিবী থেকে দেখলে সূর্যকে মাঝে মাঝে চাঁদ ঢেকে দেয়, যাকে আমরা সূর্যগ্রহণ বলি। কিন্তু L1 পয়েন্ট থেকে সূর্যের দিকে তাকালে মাঝখানে কোনো দিন কোনো বাধা আসে না। গ্রহ, উপগ্রহ বা পৃথিবীর ছায়া কিছুই সেখানে পৌঁছায় না। ফলে ২৪ ঘন্টা ৩৬৫ দিন এক নাগারে সূর্যের দিকে নজর রাখা যায়, কোনো পলক না ফেলেই। অসাধারণ ইঞ্জিনিয়ারিং! কিন্তু এই পুরো মিশনটা শুধু ভারতের নয়, পুরো মানবজাতির জন্যও তো একটা বিশাল গর্বের ব্যাপার। কোনো সন্দেহ নেই, আজ আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি পদে স্যাটেলাইটের ওপর নির্ভরশীল। ম্যাপ দেখা, টাকা পাঠানো, ইন্টারনেট, বিমান চালানো সবকিছুই মহাকাশের প্রযুক্তির ওপর দাঁড়িয়ে আছে। তাই স্পেস ওয়েদার বা মহাকাশের আবহাওয়া বুঝতে পারা এখন আমাদের আধুনিক সভ্যতা টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। তাছাড়া ভবিষ্যতে যখন মানুষ মঙ্গল গ্রহে বা চাঁদে কলোনি বানাতে যাবে, তখন এই সৌরঝড় মহাকাশচারীদের জন্য চরম বিপজ্জনক হতে পারে। আদিত্য এল1-এর ডেটা আমাদের সেই ভবিষ্যতের মহাকাশ যাত্রাকে সুরক্ষিত করবে। ইসরোর চন্দ্রযান-3 যেমন চাঁদের মাটিতে আমাদের নাম খোদাই করেছে, তেমনি আদিত্য L1 প্রমাণ করেছে যে মহাকাশের গভীরে নজর রাখতে ভারত আজ বিশ্বের প্রথম সারিতে। একদম ঠিক। একটা সময় মানুষ সূর্যকে দেবতা ভেবে পুজো করত, ভয়ে মাথা নত করত, আর আজ মানুষ নিজের মেধা আর যন্ত্র দিয়ে সেই জ্বলন্ত নক্ষত্রের চোখের দিকে সরাসরি তাকিয়ে তার রহস্য ভেদ করছে। বিজ্ঞানের এই যাত্রাই মানবজাতির সবচেয়ে বড় শক্তি। আশা করি সূর্যের এই অজানা রহস্য এবং আদিত্য L1-এর এই রোমাঞ্চকর যাত্রা আপনাদের মুগ্ধ করেছে। যদি এই আলোচনা আপনাদের ভাবিয়ে তোলে, তাহলে আপনাদের কি মনে হয়, আদিত্য L1 কি সূর্যের সেই লক্ষ ডিগ্রি তাপমাত্রার রহস্য পুরোপুরি ভেদ করতে পারবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। এমন আরও বিজ্ঞানভিত্তিক, শিক্ষামূলক এবং আকর্ষণীয় ভিডিওর জন্য সায়েন্স টক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। মহাবিশ্বের গভীরে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন।